তাহলে বলেন নামাজ পড়া টাকা নেওয়া জায়েজ না না জায়েজ? তো সারা পৃথিবীর সমস্ত মুফতিরা বলে জায়েজ, আর দাড়ি ছাড়া বিড়িখোর সে বলে না জায়েজ। মানে একদিকে দাড়ি ছাড়া বলেন, আরেকদিকে বিড়িখোর। ইমামুজ্জামান কি যে মেয়েদেরকে সামনে নিয়ে কি করে বয়ান করে, কি এই কুলাঙ্গার সেলিম বলেন, বলেন কুলাঙ্গার সেলিম। তাহলে কুলাঙ্গার সেলিমে বলে না জায়েজ, আর সারা পৃথিবীর 1450 বছরের ইতিহাসের সমস্ত মুফতিরা বলে জায়েজ। আপনি কি বুঝলেন এতে? তাহলে বোঝা গেছে আমাদেরকে এই মিষ্টি কথা বলে বলে আমাদেরকে বিষ খাওয়ার চেষ্টা করছে, ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করছে। ইসলাম বুঝে মুছার জন্য আসছে? ইসলাম বুঝে এভাবে মুছে যাবে? বাট ইসলাম বুঝে এভাবে মুছে যাবে? ইসলাম মুছতে সারা পৃথিবীতে 1450 বছর কেউ পারছে, সামনে কেউ পারবে? এ ইমামুজ্জামানে বুঝি পারবে কি? এই জন্য ইসলাম ছাড়া যে অন্য কিছুকে দিন হিসাবে মানবা, তার এই দিন গ্রহণযোগ্য হবে না। তাহলে ইসলাম একমাত্র দিন না সর্বশ্রেষ্ঠ দিন? মনে থাকবে তো? আপনার ছেলে একজন আছে, আপনি ওরে বলবেন সর্বশ্রেষ্ঠ ছেলে, কি বলবেন? এটাই আমার একমাত্র ছেলে। তাহলে ইসলাম একমাত্র ধর্ম। সুবহানাল্লাহ বলেন। নতুন সংযোজন আপনাদের জীবনে না? আপনাদের অনেকের জীবনে এই শব্দ আজকে নতুন সংযোজন। প্রথম কিন্তু ঘাবড়ায় গেছেন, কয় কি রে মোশতাক নবী কি মোরতাদ হয়ে গেল নি? নাউজুবিল্লাহ, একটু ঘাবড়ায় গেছেন না? বলে কি রে এটা ইসলাম নাকি সর্বশ্রেষ্ঠ ধর্ম? নয়, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয় এটা বলি নাই, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এটা বলা ঠিক না। বলবো কি? তো যেটা একমাত্র হয় সেটা আবার সর্বনিকৃষ্ট হয়, সেটা 2 নম্বর হয়, সেটা 3 নম্বর হয়। যেটা একমাত্র ধর্ম এটা চেয়ে শ্রেষ্ঠ কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। এটা তো একমাত্র ধর্ম, এটা 1 নম্বরই হয়, এটা তো একটাই। সুবহানাল্লাহ বলেন না? এটা তো কি বলেন? তাহলে এটা ইমামুজ্জামানের তাজদীদ দিয়া ইমামুজ্জামানের এটা এই জাতি খাবে না ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝাবানা সহজ করে দেন। আজকে 16 জুন 2026, তালিমুল কোরআন মাদ্রাসা চান্দিনা পৌরসভা কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহি মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মোহতামিম হযরত মাওলানা ইমরান হুসাইন কারি মোহাম্মদ ইমরান হুসাইন দামাত বারাকাতুহুম, উপস্থিত হযরাত উলামায়ে ইকরাম, এতক্ষণ যিনি বয়ান করলেন মাওলানা মুফতি হাসান বিন নূর দামাত বারাকাতুহুম, উপস্থিত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের সামনে আমি আমার পঠিত আয়াতে কারিমার আলোকে আমাদের জীবনের কিছু করণীয়, কারি আব্দুল কুদ্দুস সাহেব হুজুর এখানে চলে আসে, কারি আব্দুল কুদ্দুস সাহেব এখান দিয়ে আসেন, মাশাআল্লাহ, ইনি আমার আব্বার বয়সের চেয়েও বড়, আর আমার জীবনের বয়সের চেয়ে বেশি কোরআনে কারীম পড়িয়েছে। বুঝে আমার কাছে আসেন, এখান থেকে। এই অল্প সময়ের তাকাজা অনুযায়ী অল্প সময় আপনাদের সামনে আমি আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আরজ করি। অনিবার্য কারণে আমাকে 8:15 বয়ান শেষ করতে হবে। মাশাআল্লাহ।
এই আয়াতে কারিমা সূরা নূরের আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এই আসমানের নিচে জমিনের উপরে বিচরণরত যারা হাঁটে, যারা কথা বলে, যারা হাসে, যারা কাঁদে, এই চার গুণে হলে হাঁটে, কথা বলে, হাসে, কাঁদে, এই চার গুণ হলে ভাষা বিজ্ঞানীরা বলেন, প্রাণী বিজ্ঞানীরা বলেন এটা মানুষ। কেউ কেউ বলেন শুধু কথা বলে হায়ওয়ান নাতেক, কেউ কেউ বলেন শুধু দহেক, কেউ কেউ বলেন শুধু বাকি, কেউ কেউ বলেন দাব্বাতুল আরদ। সব সংজ্ঞাকে একসাথে মিলাইলে যে হাঁটে, যে কথা বলে, যে হাসে, যে কাঁদে, এই চার যোগ্যতা একসাথে যার মধ্যে আছে, প্রাণী বিজ্ঞানের ভাষায় এটা মানুষ। লেকিন বানানেওয়ালার ভাষা এটা মানুষ না। কি বলছি বলেন? প্রাণী বিজ্ঞানের ভাষা এটা কি? মানুষ। লেকিন যিনি মানুষ বানিয়েছেন তিনি এটাকে মানুষ বলেন না। তার কাছে কুকুরের যেই সংজ্ঞা, ওই চার সংজ্ঞা কুকুরের সংজ্ঞা, শুয়োরের সংজ্ঞা, বিড়ালের সংজ্ঞার সাথেও মিলতে পারে। এটাও হাঁটে, ওটা ময়না কথা বলে, আরেক পাখি আছে পেঙ্গুইন বুঝে, ডলফিন পুরা ইশারা বুঝে, সি লায়ন আছে, সি লায়ন পুরা সব বুঝে। ওকে ডাকবেন, ও আসবে আপনার কাছে, যাও, ও চলে যাও, হা করো, হা করো। ডলফিন ওকে বলবেন ওটা ধরে নিয়ে আসো, ওকে ধরে নিয়ে আসবে। আমার চোখে দেখা বলতেছেন। প্রাণী বিজ্ঞানের মানুষের সংজ্ঞা যেটা দিয়েছে, এই সংজ্ঞা অনুযায়ী শুধু মানুষই প্রাণী নয়, আরো প্রাণীও আছে। মনে হয় বুঝেন নাই? প্রাণী বিজ্ঞানের এই সংজ্ঞা অনুযায়ী এই সংজ্ঞা কার কার মধ্যে পড়ে? অন্য প্রাণীর মধ্যেও পড়ে। এই জন্য বিজ্ঞানের ভাষা যাকে মানুষ বলে, বানানেওয়ালা খালেকে কায়নাতের ভাষায় তাকে মানুষ বলে না। বুঝাইতে পারি নাই? এই আব্দুল কুদ্দুস কি বুঝছেন? কথা কন। আব্দুল কুদ্দুস ভাই কি বুঝছেন কন? বুঝেন না? তাম নেই যদি না বুঝেন, আমার ওয়াজ আর কে বুঝবে? এটা আমার 20 বছরের বন্ধু। প্রাণী বিজ্ঞানের ভাষা যাকে মানুষ বলে, বানানেওয়ালার ভাষায় সে মানুষ না। বুঝছেন এবার এটা? বলেন কি বলছি বলেন। আর প্রাণী বানানেওয়ালার ভাষায় যে মানুষ, আর প্রাণী বিজ্ঞানের ভাষায় সে সেকেলে, সে পুরাতন, সে সনাতন। ওরা আমাদেরকে সেকেলে বলে, লেকিন বানানেওয়ালার ভাষায় মানুষ কারা, তাকে আরো সহজ করি না, যে ওয়াজ কঠিন হয়ে যেতেছে। বানানেওয়ালার ভাষায় মানুষ চার গুণে গুণী যারা, মানুষ শুধু তারা। বলেন। আর বিজ্ঞানের ভাষায় কথা বলে যারা, মানুষ তারা। হাঁটে যারা, দুপায়ে হাঁটে যারা, মানুষ তারা। হাসে যারা, মানুষ তারা। কান্না করতে পারে যারা, মানুষ তারা। লেকিন রব্বে করিম বলেন এই চার গুণে হইলে আমি তাকে মানুষ বলি না। আমি বানানেওয়ালা, আমাকে জিজ্ঞেস করো মানুষকে। এটাকে মানুষ বানিয়েছি না শুয়োর বানিয়েছি, এটা আমাকে জিজ্ঞেস করো। আমি বলবো মানুষকে, রব বলবেন মানুষকে। বলেন মানুষকে, আবার বলেন মানুষকে। চার গুণে গুণী হলে তাকে মানুষ বলে। এক নাম্বার, পৃথিবীর কোনো ব্যস্ততা, পৃথিবীর কোনো মাশগালা, জীবনের কোনো ব্যস্ততা তাকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল করে না। মুখস্থ করেন, এক নাম্বার
তিনবার পড়ে মুখস্থ করেন। বলেন, এই নাক বন্ধ রাখলে, মুখ বন্ধ রাখলে যেমন অক্সিজেন ঢুকে না, ওয়াজের সময় মুখ বন্ধ রাখলে ওয়াজ ভিতরে ঢুকে না। এটা খুললে ওয়াজ ঢুকে। ওয়াজ ঢুকার যন্ত্র হলো তিনটা: চোখ, কান, মুখ। বলেন, এই তিনটা একসাথে অ্যাটেনশন হলে ওয়াজ ভিতরে ঢুকে। বুঝছেন? এই জন্য মোবাইলের ওয়াজ ভিতরে ঢুকে না। কেন? এখানে শুধু কান ইউজ হয়, আর দুইটা ইউজ হয় না। বিজ্ঞানের ভাষায় যাকে মানুষ বলে, রব তাকে মানুষ বলে না। আর রব যাকে মানুষ বলে, হইতে পারে বিজ্ঞান তারে মানুষ কয় না। এক নাম্বার, পৃথিবীর কোনো ব্যস্ততা তাকে আল্লাহর জিকির থেকে গাফেল করে না। বলেন। দুই নাম্বার, নামাজ থেকে সে গাফেল করে না। তিন নাম্বার, যাকাত হিসাব করে করে যাকাত দেয়। চার নাম্বার, আখিরাতকে ভয় করে। সুবহানাল্লাহ। বলেন, এক নাম্বার, সে দোকানে, তার দিল দোকানে না, তার দিল আরশে আজিমে। সে ব্যবসায়, তার দিল ব্যবসায় না। সে চাকরিতে, তার দিল চাকরিতে না। তার বডি বাসে, তার দিল বাসে না। তার বডি গাড়ি চালায়, তার দিল গাড়ি চালায় না। তার দিল থাকে তার আল্লাহকে নিয়ে ব্যস্ত। নানুপুরি রহমতুল্লাহ বলতেন, এই মানুষগুলো একই বিছানায় মিয়া বিবি, একই বালিশে মিয়া বিবি, লেকিন তার দিল লাগা থাকে তার মালিকের সাথে। কোন শব্দ দিয়ে এটা বোঝানো যাবে? কোনো শব্দ আমাদের ভাষায় কোনো শব্দই নেই এটা বুঝাবার। এটা মূলত আপনাকে বুঝাবার বস্তু নয়, এটা বুঝার বিষয়। এটা কি বিষয়? বিদ্যুৎ কোনো বুঝাবার বিষয় নয়, বিদ্যুৎ বুঝাবার বিষয় নয়, বিদ্যুৎ বুঝার বিষয়। পিপাসা বুঝাবার বিষয় নয়, বুঝার বিষয়। আপনার পেশাবে ধরছে, এটা বুঝাবার বিষয় নয়, বুঝার বিষয়। আপনার মাথা ব্যথা করে, আপনি আমারে কেমনি বুঝাবেন আপনার মাথা ব্যথা? আপনার মাথা ব্যথা বুঝাবার বিষয় নয়, এটা বুঝার বিষয়। আল্লাহর কসম, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে তার দিল কখনো গাফেল হয় না। এটাও যেন বুঝাবার বিষয় নয়, এটা শুধু বুঝার বিষয়। কেমনি কে কারে বুঝাবে? এটা তারকিব তো সবাই পারে, আয়াত তো সবাই পারে, তারকিব তো অনেকেই পারে, তরজুমাও তো অনেকেই পারে, লেকিন সে তো মোবাইলে ডুবে গেছে, বুঝে নাই দেখেই তো মনে হয় বুঝেন নাই। আয়াত তো পড়তে পারে, আবার কি তরজুমাও তো পারে, আবার তারকিবও তো পারে, হইতে পারে আমার থেকে সুন্দর ওয়াজও পারে। আমি তো আমার ভাষার দৈন্যতা আছে, এটা স্বাভাবিক। আমি আমার জীবনে আমার ভাষা, আমি নোয়াখালীর মানুষ, ভাষা পারি না আমি, এটা স্বাভাবিক। আমার ব্যাপারে একটা আলোচনা আছে না, ভাষা সুন্দর নাই। একবার সৌদি আরবে আমি এক জায়গায় বয়ান করছিলাম, তো আমার ভাষা তো সুন্দর নাই। একবারটা বলতেছে, একটা আলেমে দিন বলতেছে, হুজুর আপনি এখন আন্তর্জাতিক বক্তা, এখন ভাষাটা আরও সুন্দর করলে সুন্দর হয়। তা নিশ্চয় হুজুর ওনার একটু চান্স দেন, আপনি একটু বইয়েন, আপনি একটু ওয়াজ করেন, দেখি কয়জনে খায়। মানে আনিস তো আনিসই, বুঝেন না? আপনি তো ভাষা অনেক পারেন, দেখি একটু বসেন তো আপনি। বারহাল মানুষ সে জিকির থেকে গাফেল হয় না যে, বলেন, সে আল্লাহকে ভুলে না। অক্সিজেন ছাড়া মানুষ যেমন অচল, আল্লাহ রিয়াদ ছাড়া মানুষ তেমন গাফেল। আল্লাহ রিয়াদ ছাড়া মানুষটা কি? গাফেল। আল্লাহ রিয়াদ ছাড়া মানুষটা কি? ইয়াদ যদি হয়তো এটার নাম জাকের, আর ইয়াদ যদি না থাকে এটার নাম গাফেল। এটার নাম কি? গাফেল।
এটার নাম কি? গাফেল। আর আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি না গাফেল হয়ে যেও না। বলেন তুমি না। যেই যেই বস্তু বান্দাকে গাফলতিতে সাগরে ডুবিয়ে দেয়, যেই বস্তু যেই ব্যক্তি যেই বস্তু যেই মাহৌল যেই পরিবেশ বান্দাকে জামাত থেকে দূরে সরায়, যেই পরিবেশ বান্দাকে জামাতে নামাজ পড়তে দেয় না, যেই পরিবেশ বান্দাকে নামাজ পড়তে দেয় না, যেই ব্যক্তি বান্দাকে জামাত থেকে দূরে সরায়, যেই বস্তু বান্দাকে জামাত থেকে দূরে সরায়, যে হাঙ্গামা বান্দাকে জামাত থেকে দূরে সরায়, যেই ব্যস্ততা বান্দাকে জামাত থেকে দূরে সরায়, এই মানুষটা এই ব্যস্ততাগুলো থেকে দূরে থাকে। সুবহানাল্লাহ বলেন। মনে হয় বুঝেন নাই? কি বুঝছেন বলেন? হ্যাঁ, ওই ব্যক্তিকে ভালোবাসা যাবে না যার ছোঁয়ায় গেলে জামাত ছুটে। বলেন, ওই ব্যক্তিকে ভালোবাসা যাবে না যার ছোঁয়ায় গেলে জামাত তো ছুটে না, লেকিন তাকবীরুল্লাহ ছুটে। তাহলে যার ছোঁয়ায় গেলে নামাজ পড়াই যায় না, তার ছোঁয়ায় যাওয়া তো হারাম। বলেন কি বলছি? যার ছোঁয়ায় গেলে নামাজ পড়াই যায় না, তার ছোঁয়ায় গেলে তো যাওয়া কি হারাম। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার জিকির থেকে যাকে গাফিল করে দিয়েছি, খবরদার তুমি তাকে জীবনে কখনো বন্ধু বানাবা না। বুঝেন নাই কথা? বলেন কি বলছি বলেন। তাকে কোন বন্ধু বানাবা না, খবরদার। সে যেদিকে যায় এদিকে তুমি যাবা না, সে যেটা করে এদিকে তুমি যাবা না। এখন আমাদের দেশে এমন হাজারো প্রোগ্রাম আছে কিনা যেই প্রোগ্রামে গেলে আর জামাতে নামাজ হয় না? হ্যাঁ, এরকম মিটিং আসেনি, এরকম সমাবেশ আসেনি, হ্যাঁ, এরকম আয়োজন আসেনি। কোন আয়োজন? যে আয়োজনে গেলে নামাজ পড়া যায় না, এরকম আয়োজন আসেনি। এই আয়োজনে যাওয়া হারাম। এবার বলেন আমাদের দেশের নির্বাচনে জনসভার কি হালত? এবার বলেন আমাদের দেশে এরকম হাজারো জনসভার কি অবস্থা? হ্যাঁ, ধুম বক্তৃতা দিয়া সব চুরে ফেলতেছে, আছে না নাই বলেন? ঢাকা শহরে যান আপনি, কোনো না কোনো রাস্তার মোড়ে, কোনো না কোনো রাস্তায় শুধু বক্তৃতা, শুধু বক্তৃতা। এক দলটা নামাইতেছে, এক দলটা উঠাইতেছে। মনে হয় বুঝেন না? সে যেই বক্তৃতা মঞ্চে উঠে, সে শুধু খেতাব করতে করতে তার টাইম শেষ। আরো উপস্থিত আছেন অমুকে, আরো উপস্থিত আছেন অমুকে, আরো উপস্থিত আছেন অমুকে, আরো উপস্থিত আছেন অমুকে, আরো উপস্থিত আছেন অমুকে। হয়তো পিছন দিকে কোথা টানে, টাইম শেষ, আমার সময় সংক্ষিপ্ত। ধন্যবাদ। কিন্তু শুধু এই বক্তব্যটা লেগে কিন্তু রাস্তা বন্ধ করছে, রাস্তা ব্লক করছে। বলেন না বাস্তব না বাস্তব? বলেন। এটার লেগে কিন্তু মারামারি চলতেছে, এটার লেগে কিন্তু কাটাকাটি চলতেছে, এটার লেগে কিন্তু হাঙ্গামা চলতেছে। আর বক্তৃতা শুধু কি? আর কারোর নাম ছুটে গেলে আরেকজন বলে দেয় এই অমুকেও আছে। আসর গেল, মাগরিব গেল, আরো উপস্থিত আছেন অমুকে। বলেন না কি বলছে? কন না, কথা কন না। এরকম বক্তৃতা বাংলাদেশে কতটা হয় ডেলি? এই তোমরা তো মাইক লিয়ে যাও, কয়টা হয়? হয়নি কন? বক্তৃতা কি বলে? অর্থাৎ যেই ব্যক্তি বা বস্তু বা পরিবেশ, যেই সমাজ ব্যবস্থা আপনাকে নামাজ থেকে গাফেল করে, এখানে যাওয়া যাবে না। কোন কি কইছি? কোন ব্যক্তি, বস্তু, পরিবেশ। ব্যক্তি, বস্তু, পরিবেশ। বলেন দল,
ব্যক্তি, বস্তু, পরিবেশ নামাজ থেকে গাফিল করে, বঞ্চিত করে, জামাত থেকে বঞ্চিত করে, তাকবীর উলা থেকে বঞ্চিত করে, এখানে যাওয়া যাবে না। বলে তো যাবো কোথায়? যাবেন দোকান, নিজের দোকানে আর মসজিদে। বলেন যাবেন কোথায়? কাজে আর নামাজে। বলেন কোথায় যাবেন? বলো কোথায় যাবা? এখন আসো কোথায়? কতক্ষণ পরে যাবো কোথায়? যাবো কাজে নামাজে। বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। কথা দিলাম, কথা দিলাম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, আমি বানানেওয়ালা বলছি, এটাই তোমার জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। কাজ নামাজ, নামাজ কাজ, কাজ নামাজ, কাজ নামাজ। বলেন কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ। আবার বলেন। বাহ! বলে হুজুর আমি কাজ করবো আর নামাজ পড়বো, এছাড়া কি জীবনে আমার আর কোনো দায়িত্ব নাই? আমার কাজ আর নামাজের সাথে আমার আরেকটা দায়িত্ব আছে, সেটা হলো জিকির। কাজ নামাজ জিকির। বলেন আবার বলেন। তাহলে দোকানে যাবেন এটা কাজ, অফিসে যাবেন এটা কাজ, স্কুলে যাবেন এটা কাজ, কলেজে যাবেন এটা কাজ, ব্যবসায় যাবেন এটা কাজ, ফ্যাক্টরিতে যাবেন এটা কাজ। এটা কি? এবার আজান হয়ে গেছে, এবার নামাজ। তাহলে পাইলাম কি কি? কাজ নামাজ। কি কি পেলাম? এবার নামাজ শেষে আবার ফিরে যাব কাজে, নামাজ শেষে আবার ফিরে যাব কাজে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবার গিয়ে রিজিক তালাশ করব। ওয়াযকুরুল্লাহ কাসীরা, এবার বেশি করে করে ডাকো আমাকে। লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। তাহলে কি কি পাইলাম? কাজ নামাজ জিকির। বলো এবার শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। এটা ইহুদিদের জিম্মাদারি, এটা নাসারাদের জিম্মাদারি, এটা হিন্দুদের জিম্মাদারি। শুধু গির্জার মধ্যে বসে আছে, এটা ইহুদি পাদ্রীদের জিম্মাদারি, এটা ইহুদি পাদ্রীদের ডিউটি, হিন্দু ঠাকুরদের ডিউটি। এবার আমাদের ডিউটি কি? কাজের সময় কাজ, নামাজের সময় নামাজ, বাকি সময় জিকির। ফর্মুলাটা কেমন বলেন? হ্যাঁ, যারা খেলে তাদের একটা কাজ আছে, এরা খেলে কাজ আছে। যারা খেলা পরিচালনা করে এদের একটা কাজ আছে, যারা খেলা মেনটেন করে এদের একটা কাজ আছে। আর বাংলাদেশে দোকানে বসে বসে যারা খেলা দেখে এদের কাজ কোনটার মধ্যে, এদের এই ডিউটি কোনটার মধ্যে এটা পড়ে? বলেন তো আমারে। হ্যাঁ, সবাই বলেন না। হ্যাঁ বলো বাবা বলো। এবার ফেসবুকে দিন রাত 24 ঘন্টা, এটার বানানেওয়ালার দেওয়া ডিউটির মধ্যে পড়ে না শয়তানের দেওয়া ডিউটির মধ্যে পড়ে? যিনি আমাকে বানিয়েছেন তার দেওয়া ডিউটির মধ্যে পড়ে এটা? না, তার দেওয়া ডিউটির মধ্যে এটা পড়ে না, তার দেওয়া ডিউটির মধ্যে এটা পড়ে না। বলেন কি বলছি বলেন। তার দেওয়া ডিউটির মধ্যে এটা কি? বানানেওয়ালার ডিউটি হলো কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির। বলেন এবার যেগুলো যেগুলো করা যাবে না এগুলো সব তিনি আলাদা লিস্টে দিয়েছেন। এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। গান শোনা যাবে না, গান দেখা যাবে না, সিনেমা দেখা যাবে না, ছবি দেখা যাবে না, খেলা দেখা যাবে না। পরে দেশে আসবা, দেশে তো তুমি আসবা একদিন না একদিন, তবে আগে কি করতে হবে বলেন? তাহলে ওয়ালা তামুতুন্না, খবরদার তুমি মরবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে তরজমা কি?
তোকে তো একদিন মরতেই হবে, তোকে তো একদিন মরতেই হবে, এটা যেমন ঠিক, তবে খবরদার মুসলমান না হয়ে আইসো না। আগে মুসলমান হয়ে যাও, পরে যেদিন আসা সেদিন আসবা, মুসলমান হয়ে আসবা। তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য হবে না, বলেন। ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, কেউ যদি বলে সারা পৃথিবীর সব ধ্বংস হয়ে গেছে, ইসলাম যা ছিল সব ধ্বংস হয়ে গেছে, শুধু আমাদের ইমামুজ্জামানেরটা আছে, কি? এবার রাসূল বলেন, যদি কেউ এমন বক্তব্য দেয় আহলাকান নাস, সব মানুষ ধ্বংস হয়ে গেছে, তো রাসূল বলেন ফাহুয়া আহলাকুহুম, যে বলছে সে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে। এই সব মানুষ আবার একসাথে ধ্বংস হয় কেমনে? সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন সহ পুরো ইসলামের 1450 ইসলাম ধ্বংস হয় কেমনে? এগুলো, এই শব্দগুলো বইলা শুধুই আমাদেরকে ধ্বংসের জাল বিছাইতেছে। আর বই বেচতেছে 5 টাকা দিয়া, 50 টাকার বই বেচতেছে। 5 টাকা দিয়ে কি বেচতেছে? এটা, এই বইগুলো নিবেন না, এই বইগুলো কি নিবেন না। যদি পারেন এই বই যারা বিক্রি করবে 2-4টা চড় লাগায় দিবেন, কষাই একটা চড় লাগায় দিবেন, কষাই। কি বলছি বলেন? 2-4টা এভাবে মামলা খাইতে খাইতে, মামলা দিতে দিতে, মামলা খাইতে খাইতে একসময় নাই। আরে ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ। কত মামলা দিব, মামলা কত দিব? সারা দেশে একযোগে পিটা শুরু হইব, মামলা কত দিব, মামলা কত দিব? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। কিন্তু আমি আমার ঈমান তো বাঁচাতে হবে, আমার ঈমানটা আমাকে বাঁচাতে হবে। আল্লাহ আমাদের সকলের ঈমান হেফাজত করার তৌফিক দান করেন। তাহলে বলেন ইসলাম একমাত্র ধর্ম, বলেন ইসলাম। তাহলে এই বেতন দিয়ে ইমামতি করা, যে বলে জায়েজ নাই, বুঝতে হবে এটা ষড়যন্ত্রের অংশ। বলেন না, যে বলে জায়েজ নাই এটা কিসের অংশ? তা আমার আব্বা, আচ্ছা আমার আব্বাও তো কোরআন শরীফ পড়ছিল বেতন দিয়ে, আমার দাদাও তো কোরআন শরীফ পড়ছিল বেতন দিয়ে, এর আগের হুজুরও তো কোরআন শরীফ, এটা আগের জন্য তো কোরআন শরীফ পড়ছিল বেতন দিয়ে। তাহলে 1450 বছর ইতিহাসে কেউ আর জায়েজ করে, শুধু ইমামুজ্জামানে জায়েজ করে। এই কমন কথাগুলো কি আমাদের বোঝার বিষয় আছে না নাই, বলেন? এই কমন কথা, আমাদের কাছে লিফলেট আছে, একজন হিম্মত করেন, ওই যে লিফলেট 500 লিফলেট, 1000 লিফলেট আপনি ফটোস্টেট করে ইনশাল্লাহ আপনিও বিতরণ করে দিবেন, সব সাথীদেরকে দিয়ে দিবেন। কথা বোঝা যাচ্ছে না? নিয়ে দিবেন, কিছু লিফলেট আছে, হ্যাঁ, গাড়িতে একটা লিফলেট ফটো করে ওটা আপনারা ছাপায় আপনারা বিতরণ করে দিবেন। তো এসব করে দিলে অসুবিধা নেই, ঠিক আছে না? ইনশাল্লাহ আমরা পয়েন্ট আউট করে ফেলছি, পয়েন্ট আউট করছি কোন কোন কথা এরা কাফের, কোন কোন কথা এরা কি কাফের। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো, সব ষড়যন্ত্র অংশ এভাবে ষড়যন্ত্র আসতে থাকবে, আর ওলামায়ে উম্মত এই ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত করতে থাকবে, বলেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি বলবেন যে আপনার বলার দরকার কি, আমার এখন কইব, একটু পরে কেউ ফোন করবো, ওসি সাহেব ফোন করবো, আপনার বলার দরকার কি, আপনার কওয়ার দরকার কি, দরকার কি একটা উত্তর শুনেন। আপনি বাসে উঠছেন, সাদাবাদ থেকে কুমিল্লা আসবেন, তো সাদাবাদ থেকে কুমিল্লা আসতে গিয়ে আপনার সাইডম্যান তাকে বললেন ভাই এই সিটটা আমার, একটা ছোট্ট ব্যাগ রেখে গেলেন, বলে আমি এই সিটটা রাখেন, আমি একটু পেশাব করে আসি। আরেক লোক আইসা বললো ভাই আমি এখানে বসবো, ওই লোক প্রথম মুখে কয় না, ইশারা দেখা, কি কয় এখানে একজন লোক, দলিল কি, ব্যাগটা রেখে গেছে, এটা হলো দলিল। ওই বেটা কি গাড়ি কিনছত নাকি, গাড়ি কি কিনছেন নি আপনি, এটা কি গাড়ি কিনছেন, থো বেটা তোর ব্যাগ সরা, আমি বমো, তুই কি করলি, এক ছড়ে দাঁত ফেলে দিল। তোরা না কইছি এখানে একজন আছে, কি বলছি কর না, তোকে না বলছি এখানে একজন আছে, সারা এক চর খাইয়া যায় পিছে বস। আপনি বলুন তো দেখি, আপনি যে তারে চর দিলেন, এ বেটা আমরা দুলা ভাই, খালু, মামতো ভাই, আপনি আমরা তারে চর দিলেন কা? একটা ব্যাগ রাইখা আপনাকে দায়িত্ব দিয়ে গেছে, শুধু একটা ব্যাগ রাইখা আপনাকে দায়িত্ব দিয়ে গেছে, বুঝে বলেন?
একটা ব্যাগ রেখে আপনাকে কি দিয়ে গেছে? দায়িত্ব দিয়ে গেছে। এবার রাসূল যাওয়ার সময় কোরআন ও হাদিস আমাদের দায়িত্ব দিয়ে গেছে, আমি যাচ্ছি তোমরা দেখে রেখো। আরে সুবহানাল্লাহ বলে না, কি দায়িত্ব আছে না নাই? এখন যে জিগাইবো আপনি কইলেন কা, এটা আমার ইমানি দায়িত্ব। বলেন এটা আমার ইমানি কি? ওই ব্যাটার দায়িত্ব দিছে কে? তো ব্যাগলা তার কি হয়? এবার আল্লাহ রাসূল আমার কি হয়? আমার জানের চেয়েও আপন। আরে সুবহানাল্লাহ বলে না, আল্লাহ রাসূল আমার জানের চেয়ে কি আপন। আল্লাহ রাসূল যেটা বলে গেছে এটা আমি জান দিয়া, জীবনের সর্বস্ব দিয়া, রক্তের শেষ বিন্দু দিয়া হেফাজত করব। কি ভাই ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে ভাষা বিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে মানুষ না রব্বে কারীমের দৃষ্টিকোণ থেকে মানুষ? কি ভাই, তো রব্বে কারীম মানুষ কাকে বলে? জিকির থেকে গাফেল হয় না যে, নামাজ থেকে গাফেল হয় না যে, যাকাত থেকে গাফেল হয় না যে, আল্লাহ তাআলাকে ভয় করে যে। বলেন কয় গুণ? কি কি? জিকির থেকে গাফেল হয় না যে, 2 নাম্বার। নামাজ থেকে গাফেল হয় না যে, 3 নাম্বার। যাকাত হিসাব করে করে দেয় যে, 4 নাম্বার। আল্লাহকে ভয় করে যে। আমি বললাম আল্লাহ, কেউ যদি 4 গুণে গুণী হয়ে মানুষ হয়ে যায় আপনি তাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু, তারা জীবনে যা যা করেছে তাকে আমি যা যা দিব। তা আমি কি দিব? যা যা দিব। তাই বললাম আল্লাহ যা যা দিলে কত দিবেন? তা আল্লাহ তাআলা যেন বলেন যাও যা যা দিলে কমপক্ষে 10 দুনিয়া বরাবর দিয়ে দিব, যা যা দিলে 170 দিয়ে দিব। আমি বললাম আল্লাহ আরো বাড়তে হবে, 170 আমার হবে না। আল্লাহ তাআলা বলেন আগে দিব যা যা, আগে গনে গনে যা যা দিয়ে দিব। 170 দিব, 700 দিব, 7 লাখ দিব, 7 কোটি দিব, যার দিল যেই পরিমাণ এই পরিমাণ দিব। দেওয়ার পরে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এরপর আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো, শুধু বাড়াবো। কি ভাই, এবার আল্লাহ বাড়াবেন কতদিন? আমি যতদিন ততদিন। আরে সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বাড়াবেন কতদিন? এবার কতদিন বাড়াবে? আপনি কি মনে করেন আমার 60 বছরের কামাই দিয়ে আমি 60,000 বছর খেতে পারবো? বাংলাদেশ পৃথিবীতে কেউ 60 বছরের কামাই দিয়ে 60,000 বছর খেতে পারে? 60 বছরের কামাই দিয়ে কেউ 700 বছর খেতে পারে? 60 বছরের কামাই দিয়ে কেউ 300 বছর খেতে পারবে? 60 বছরের কামাই দিয়ে কেউ 100 বছর খেতে পারবে? তা আপনি 60 বছরের ইবাদত দিয়া জান্নাত কি 60,000 বছর না 60 কোটি বছর? না, তার চেয়ে বেশি। তাহলে আমাদের আমলে যদি প্রতিদিন 1 মিনিট সমান সমান 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত হয়, তাহলে সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে? সেকেন্ড শেষ হবে, জান্নাত তো কি হবে না? আচ্ছা 1 সেকেন্ড সমান সমান 1000 কোটি বছর জান্নাত। সেকেন্ড শেষ হবে, জান্নাত শেষ হবে না। 1 সেকেন্ড সমান সমান 1 লক্ষ কোটি বছরের জান্নাত। সেকেন্ড শেষ হবে, জান্নাত শেষ হবে না। 1 সেকেন্ড সমান সমান 1 কোটি কোটি বছরের জান্নাত। বলেন না, সেকেন্ড শেষ হবে, জান্নাত কি হবে না? তাহলে আপনার জীবনের 1 সেকেন্ডের দাম কত? হ্যাঁ, এবার তাইলে সেকেন্ডের হিসাব করে যদি 10 দিয়ে দেয়, 700 দিয়ে দেয়, 7,000 দিয়ে দেয়, 7 লাখ দিয়ে দেয়, 1 সেকেন্ড সমান সমান 7 লাখ বছরের জান্নাত, 1 সেকেন্ড সমান সমান 7 কোটি বছরের জান্নাত, 1 সেকেন্ড সমান 7,000 কোটি বছরের জান্নাত। লেকিন সেকেন্ড শেষ হবে, জান্নাত যে শেষ হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ায়াজিদাকুম মিন ফাদলিহি, এরপরে শুধু বাড়াবো, শুধু বাড়াবো, আমার ফজলের গোডাউন থেকে বাড়াবো। আগে দিব যা যা, পরে দিব ফজল। আগে দিব কি? যা যা, পরে দিব কি? ফজল। এবার আমি বললাম আল্লাহ দুনিয়াতে কি দিবেন এটা একটু কর না। আল্লাহকে দুনিয়াতে বিনা হিসাবে রিজিক দিব। সুবহানাল্লাহ বল, দুনিয়াতে কি দিব? বিনা হিসাবে রিজিক দিব। আমরাই পৃথিবীতে, এদেশের ইমামরা পৃথিবীতে এক জাতি, ইমামরা পৃথিবীতে এক জাতি, এদেশের কওমাজের ওস্তাদরা পৃথিবীতে এক জাতি, যারা এই বেতন দিয়ে চলে না, তারা বিনা হিসাবে চলে। বাস্তব না বাস্তব? যে যেই বেতন আপনারা আপনাদের ইমাম সাহেব দেন এই বেতনের বেশি তার কোর্তাও আছে। বাস্তব না বাস্তব বলেন? তার কোর্টটা ইস্তারি করতে, তার কোর্টটা লন্ডি করতে এর থেকে বেশি টাকা লাগে। তাইলে আপনি কি মনে করছেন এই টাকাই সব? নাকি রব দেয়? কে দেয় বলেন? এটাকে বলছে ওয়ারযুকু আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যাকে চান তাকে বিনা হিসাবে রিজিক দান করে। কি হয়, আমি আজকের আলোচনা থেকে কি বুঝাতে চাইছি আপনাকে বলেন?
ইসলাম 1450 বছরের যেটা ছিল সেটাই আছে, সেটাই থাকবে। এটাকে নতুন করে বানাবার কিছু নাই, বলেন। এটাকে নতুন করে বানাবার কিছু কি? যদি নতুন করে কেউ এটার সাথে গোলামিল দিয়ে বানাতে চায়, কিছু ঢুকাইয়া কিছু লাইগা বানাতে চায়, এটা গ্রহণযোগ্য হবে না। এক জাররা বাড়াইলে কাফের, বলেন। এক জাররা কমাইলে কাফের, বলেন। এক জাররা বাড়াইলে কি? এক জাররা কমাইলে কি? এক জাররা অস্বীকার করলে কাফের, বলেন। এক জাররা অস্বীকার করলে কি? কাফের। এক জাররা অস্বীকার করলে কি? এই মানুষগুলো যে মেয়েদেরকে নিয়ে ওয়াজ করে, মেয়েদেরকে নিয়ে বক্তৃতা দেয়, পর্দা আছে না নাই? পর্দা ফরজ না নফল? পর্দা লঙ্ঘন করে সে আবার ইমাম হয় কেমনে? কি ভাই, এই কমন কথাগুলোকে আমাদেরকে আরো ওয়াজ করে বুঝাতে হবে। আল্লাহ তাআলা এই সকল ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন, সকল ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আমরা তাহলে কি হইতে চাই? মানুষ হইতে চাই, মানুষ। আমরা পূর্ণাঙ্গ মুসলিম হতে চাই, মুমিনে কামেল, মুসলিমে কামেল, বলেন। মুমিনে কামেল, মুসলিমে কামেল, আবার বলেন। আর যদি অর্ধেক হয়, অর্ধেক হয়, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। অর্ধেক ইবাদত বলতে কোনো শব্দ নাই, অর্ধেক হালাল বলতে কোনো শব্দ নাই, অর্ধেক পাক বলতে কোনো শব্দ নাই। যদি তোমরা কিছু মানো আর কিছু না মানো, কিছু মানো আর কিছু না মানো, না, এটা দুনিয়াতে লাঞ্ছনার জীবন আসবে, আখিরাতে আযাবের জীবন আসবে। তাহলে কিছু মানবো কিছু ছাড়বো, বিষয়টা এরকম। আমরা যারা টুকিটাকি মুসলমান আছি, আমরা যারা এখানে মুসলমান আছি, আমরা কিন্তু পূর্ণাঙ্গ পাচ্ছি না, এটা স্বাভাবিক। আমিও না, আপনিও না, এটা আমরা তো পূর্ণাঙ্গ পাচ্ছি না। আমরা পূর্ণাঙ্গের উপর বিশ্বাস করছি, হয়তো কিছু করতে পারছি না মানবিক দুর্বলতার কারণে। বুঝা আসছে না? আমরা কি করছি বলেন? আমরা বিশ্বাস করছি পূর্ণাঙ্গ। মা তাকুমুর রাসূল, রাসূল যা যা নিয়ে আসেন সব সত্য, গোটা কোরআন সত্য, রাসূল যা যা নিয়ে আসেন সব সত্য, সাহাবা যা যা বলছেন সব সত্য। আপনি যে আজকে এশরাক পড়েন নাই, এশরাক তো সত্য, আপনি যে পড়েন নাই, ভাই এটা আমার মানবিক দুর্বলতা, এটা আমি পারি নাই। আপনি যে গতকালকে তাহাজ্জুদ পড়েন নাই, আপনি যে গতকালকে তাহাজ্জুদ পড়েন নাই, এটা ভাই তাহাজ্জুদ সত্য, আমি মানবিক দুর্বলতা, পারি নাই। আমি কি বুঝাইতে পারছি? খোদা না খাস্তা ফজর নামাজে ছুটে গেছে, ঘুমের মধ্যে ফজর নামাজে ছুটে গেছে, আরেক ভাই বলতেছে, এই তুমি যে ফজর নামাজ ছুটে গেছে, ভাই 100 ভাগ ফজর ফরজ, 100 ভাগ ফজর সত্য, আজকে আমি বেশি ঘুমায় গেছিলাম, আমি পারি নাই, পরে কাজা করে নিছি। আমি কি বুঝাইতে পারছি? বিশ্বাসে এক জাররা ছিড় আল্লাহ সহ্য করবেন না, বিশ্বাসে কোনো ছিড় চলবে না। বলেন কি বলছি বলেন? লিস্টি সব কি করছেন? আলাদা লিস্টি আছে, আলাদা কি আছে বলেন? আমাদের করণীয় লিস্টিগুলো আছে না নাই? বর্জনীয় লিস্টিগুলো আছে না নাই? না, আমাদের কাছে বর্জনীয় কোনো লিস্টি নাই। আচ্ছা, হিন্দুদের কাছে বর্জনীয় কি কি লিস্টি আছে ভাই? হিন্দুরে জিজ্ঞাসা না ভাই, তোরার কাছে করণীয় ন, করণীয় কি কি আছে? আমি একটা হিন্দুর 24 ঘন্টা করণীয় কি কি? একটা হিন্দুর জীবনে বর্জনীয় কি কি আছে? কথা কয় না। এটা হিন্দুর জীবনে বর্জনীয় কি কি আছে? ও জিজ্ঞাসা না ভাই, তোমাদের ধর্মে বর্জনীয় কি কি আছে? এবার ওরা জিজ্ঞাসা, তোমাদের ধর্মে করণীয় কি কি আছে? হিন্দু আজকে 24 ঘন্টা কি কি আমল করছে? কি এই জন্য আমাদের দিন, আমাদের এই, আমি মনে আরেকদিন বলছিলাম আপনাদের এখানে, আমাদের দিন সর্বশ্রেষ্ঠ দিন এটা বলা যাবে না। কোন মুখে কি কইছি? কোন আমাদের দিন সর্বশ্রেষ্ঠ দিন এটা বলা যাবে না, বলে এটা কি কথা? কোন না, আমাদের দিন সর্বশ্রেষ্ঠ না। জিজ্ঞান না বলেন না, আপনি কি করলেন? এটা আমাদের দিনেই একমাত্র দিন, এটা শ্রেষ্ঠ দিন নয়, এটা একমাত্র দিন। সুবহানাল্লাহ বলেন। আপনার একমাত্র ছেলে, আপনি হুজুর করবেন এটা আমার সর্বশ্রেষ্ঠ ছেলে। আপনার ছেলে আছে একটা, আপনি করেন এটা আমার সর্বশ্রেষ্ঠ ছেলে। মাথা খারাপ নেই, ফুতে তো একটা নেই, এটা সর্বশ্রেষ্ঠ হয় কেমনে? হ্যাঁ, ভূত আছে 10টা, এটা সবচেয়ে ভালো, এটা সর্বশ্রেষ্ঠ। 9টাও আমার ভূত, এটা সর্বশ্রেষ্ঠ। আপনি বুঝে আপনি মোহতামিম করবেন, আমাদের মোহতামিম, আমাদের মাদ্রাসা সর্বশ্রেষ্ঠ মোহতামিম।
যেটা একটা হয় সেটা সর্বশ্রেষ্ঠ হয় কেমনে? বলেন না, যেটা কি বলছি বলেন। আমাদের দিন সর্বশ্রেষ্ঠ দিন না একমাত্র দিন? আশ্চর্য কথা না হুজুর? আমাদের দিন কি? এই জন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তরজমা করেন, ইসলামই সর্বশ্রেষ্ঠ দিন। এটা নেই তরজমা? না, তরজমা কি? ইসলাম একমাত্র দিন। বলেন, আরগুলো দিন। যদি সবগুলো দিন হইতো তাহলে আমাদের ইসলাম সবগুলোর মধ্যে শ্রেষ্ঠ হইতো। বাকিগুলো তো দিনই না। বলেন, বাকিগুলো কি না? বলেন, তা আমাদের দিন কি? আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ কোরআন। বাকি আরো কিতাব যেহেতু আছে, সুবহানাল্লাহ বলে না, তাওরাত জবুর ইনজিল আছে, এই জন্য আমাদের কোরআন কি সর্বশ্রেষ্ঠ কিতাব? কোনটা? কেন? আরো কিতাব কি আছে। আর আমাদের দিন কি? বলেন, কেন? আল্লাহর কাছে আর কোনো দিন আছে? আর কোনো দিন আছে? না, আর কোনো দিন নেই। আর যত দিন আছে সব মানব রচিত, সব মন গড়া, ঠাকুরদের গড়া, এদের পাখীদের গড়া, বিকৃত। আর বিকৃত যৌনতা সর্বস্ব। বাস্তব না বাস্তব? বলেন, এগুলো আবার দিন হয় কেমনে? যে দিনে মদ, যে দিনে নারী, যে দিনে গান, যে দিনে প্যাপু ছাড়া কিছু নাই, এটা আবার দিন হয় কেমনে? প্যাপু প্যাপু বাবু, এটা আবার দিন হয় কেমনে? বড় বড় গাড়া 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 এটা আবার দিন হয় কেমনে? এগুলো একটা মতবাদ। বলেন, এগুলো একটা মতবাদ। বলেন, এগুলো একটা কি? ভ্রান্ত মতবাদ। বলেন, মানব রচিত মতবাদ, শয়তানের দিমাগ থেকে উত্থাপিত মতবাদ। বলেন, ইসলাম একমাত্র ধর্ম। আপনাদের বুঝে আসে নাই? ইসলাম কি? বলেন, ইসলাম একমাত্র ধর্ম। ইসলাম একমাত্র ধর্ম। ইসলাম একমাত্র ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। ইসলাম ছাড়া অন্য ধর্ম, অন্য কিছু যেই মানবা, ইসলাম ছাড়া অন্য কিছুকে যে দিন বলবা, দিন হিসাবে মানবা, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি তুমি মানো, ফালান ইউকবালা মিনহু, এটা গ্রহণযোগ্য হবে না। এটা গ্রহণযোগ্য কি? এটা গ্রহণযোগ্য হবে না। এজন্য হিজবুত তাহরীর এটা ইসলাম নয়। কাদিয়ানী এটা ইসলাম নয়। বলেন, হিজবুত তাহরীর এটা কি নয়? বলেন, হিজবুত তাওহীদ এটা ইসলাম নয়। বলেন, হিজবুত তাওহীদ এটা কি নয়? এটা হিজবুত তাওহীদ এটা বিকৃত নাম, এটা নাম পাল্টায় ফেলছে। এটা শিরিকের তাওহীদ নাম দিছে। শিরিকের কি নাম দিছে? বলেন, এটা শিরিক আর কুফরের মতাদর্শ কি দিছে? তাওহীদ নাম দিছে। নাম দিয়া এটা বাহিরে নাম দিছে। এখানে এক নাম্বার হালাল গোশত পাওয়া যায়। একজনে এবার আমাকে বলতেছে এটা খান, এটা হালাল। আমি কি এটা হালাল হলে হালাল লিখতে হইতো না? মনে হয় বুঝেন না কথা। আপনি যে বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ, বাড়িতে নিয়ে জবা করছেন, কেউ বুঝে জিজ্ঞেসে ভাই এটা হালাল না হারাম? এর মধ্যে লেখা আছে হালাল। তা হালাল ছাড়া হালাল লেখা নাই, আপনি খাইলেন কা? বেটা বেক্ষু, বেটা এই পরিমাণ হালাল, এটা হালাল লিখতে হয় না। যে বস্তু যেটার মধ্যে হালাল লেখা আমি এটা কিনি না। আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরব গিয়া খাই না, ওটার গোস্ত ছাড়া সৌদি আরব গিয়ে কোনো গোস্ত খাই না। আর কি বলছি বলেন, ওটার গোস্ত ছাড়া সৌদি আরব গিয়ে আমি আর কোনো গোস্ত খাই না। কারণ গরুর গোস্ত যদি হিন্দুদের দেশ থেকে আসে, হে যদি জবাই না করে, হে যদি বিসমিল্লাহ না পড়ে, খাসি যদি ফ্রান্স আর ইটালি থেকে আসে, যদি কোনো বিধর্মী জবাই করে, কথা বুঝেন নাই? যে ছুরি দিয়ে শুয়োর জবাই করছে, এই ছুরি দিয়ে যদি গোস্ত জবাই করে, ছাগল জবাই করে, মুরগি যে ব্রাজিল থেকে আসছে, ব্রাজিলের মুরগি, এগুলো যদি জবাই না করে, মেশিনে সুইচ দিচ্ছে, সব একসাথে মরে গেছে, এবার কি অবস্থা হবে? হ্যাঁ, উটের গোস্তটা সৌদি আরবের নিজস্ব খামারে তৈরি। সৌদি আরবে উটের গোস্ত বাইরে থেকে যায় না। কাতার, কুয়েত, দুবাই উটের গোস্ত কি যায় না, বাহির থেকে কি করে না। হোটেলে যেই গোস্ত বাজারে 600 টাকা বিক্রি করে, এটা কিনবেন না। 500 টাকা বিক্রি করে, এটা কিনবেন না। প্যাকেট গোস্ত কিনবেন না।
কিল্লিগা দেশের নাম কইতেছি না তো, দেশের নাম করলে তো বিপদ আবার। এটা বাহির থেকে আসে, হ্যাঁ এটা করতে হবে, এটা বাহির থেকে আসে। যদি এটা কোনো অমুসলিম যাবে করে, আর এটার উপর হালাল লেখলো কা? এটা হালাল লেখছে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য। এটা আবার হালাল লেগে 100% লিখে দিস। হালাল লেখছে আবার কত পার্সেন্ট লিখছে? ওই আমাদের দেখবেন একটা জুস আছে, জুসের মধ্যে লিখে দিচ্ছে একটু বেশি ফিউর। আমি জুসের নাম কইতেছি না, আবার মামলা করব। অ্যাডভার্টাইজের মধ্যে লিখছে নি, কি লিখছে? একটু বেশি ফিউর অর্থ কি সবাই বলেন? ভেজালের মধ্যে কি ভালোটা কি জানি বলতেছিলাম? ইমান যাওয়ার জন্য 100 টাকা অস্বীকার করতে হয় না, লেকিন ইমান আনার জন্য 100 টাকাই স্বীকার করা লাগে। বলেন কি বলছি বলেন? ইমান আনার জন্য কত টাকা স্বীকার করা লাগে? 100 টাকায় বিশ্বাস করতে হয়। 16 আনা বিশ্বাস করতে হয় ইমান আনার জন্য, আর ইমান যাওয়ার জন্য বলেন এই ঘরটাকে নিরাপদ করার জন্য কতটা জানালা লাগবে? কতটা দরজা জানালা সব বন্ধ লাগবে? বলেন না সবগুলো। অনিরাপদ করার জন্য বুঝে গেছে তো, হ্যাঁ? ঘরকে নিরাপত্তার চাদরে ঢাকতে হলে কতটা লাগবে? এবার সাপের জন্য অনিরাপদ করতে কতটা যথেষ্ট? এবার বলেন ইমান মানিয়ে নিরাপত্তা, তাহলে নিরাপত্তার জন্য সব লাগবে বলেন, তাহলে ইমানের জন্য সব লাগে বলেন। এবার অনিরাপদের জন্য, তাহলে কুফরির জন্য একটা অস্বীকার করলে, যেমন ধরেন একটা জিনিস আছে আমার পকেটে আছে, এটার নাম হলো মিসওয়াক। এটার নাম কি? মিসওয়াক। এটা 10 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, 20 টাকা দিয়ে কি কিনতে পাওয়া যায়। এতটা কম দাম, এতটা কম দাম, 20 টাকা নাকি? এটা কত? আমি কি কোনোদিন কিনছি নি, আমি কেমনে কম? আচ্ছা, তো এটা একটা 50 টাকার কাঠি, 50 টাকা। আচ্ছা, এটা 20 টাকা, এটা 20 টাকা, তাহলে 50 টাকার একটা কাঠি, এটা কিছু আসে যায় না। 50 টাকা এটা আপনি এখান থেকে ফেলে দিলে কিছু আসবে যাবে না, এটা না করলেও কোনো গুনাহ হবে না। লেকিন কেউ যদি বলে আমি এটা বিশ্বাস করি না, তাহলে ইমান নাই। বুঝে আমার হাজারো বিষয়ের মধ্যে, কোটি কোটি বিষয়ের মধ্যে শুধু একটা বিষয় এটা আমার ইমান না যাওয়ার জন্য, তাহলে ঘরে সাপ ঢোকার জন্য একটা ইট খোলা জায়গায় যথেষ্ট। দিনের এক জাররাকে অস্বীকার করলে ইমান থাকে না বলেন। দিনের এক জাররাকে অস্বীকার করলে কি থাকে না বলেন? ইমান থাকে না। দিনের এক জাররা অস্বীকার করলে ইমান থাকে না। এখন দেখবেন, আপনি দেখবেন হাজারো বাংলাদেশে বাংলা শিক্ষিত কিছু মানুষ আছে, হুজুররা কি জানে? একটা প্রশ্ন বাক্য আসেনি বলেন, বাক্যটা কি বলেন? বাক্য একটা আসেনি, হুজুররা কি জানে? এর অর্থ হলো একজনে বলতেছে এই ডাক্তাররা কি জানে? আচ্ছা, ডাক্তাররা কি জানে? ডাক্তাররা কি জানে এই কথাটা বললে আপনি তাদের কি বলবেন? তুই বেকুবেরা সব ডাক্তারই পড়ছে, তুই ডাক্তাররা কি? দেখবেন কিছু কিছু পাকনা ইঞ্জিনিয়ার আছে, কিছু কিছু পাকনা মিস্ত্রি আছে, রাজমিস্ত্রি, ক্লাস 1-ও পড়ে না, তোকে ইঞ্জিনিয়াররা কি জানে? বুড়ি বুড়ি রাজমিস্ত্রি আছে, হেতেই পরিমাণ বুঝে কয় ইঞ্জিনিয়াররা কি জানে? বুয়েট থেকে পাস করা ইঞ্জিনিয়াররা কয় এত ইঞ্জিনিয়াররা কি জানে? ইঞ্জিনিয়াররা কচুর ধান কচু জানে বলে, কি বলে না? এই রাজমিস্ত্রি ইঞ্জিনিয়াররা কি জানে বক্তব্যটা যেমন, ওই বেটা হাতুড়ে এই বেটা ডাক্তার কি জানে এই বক্তব্যটা যেমন, হুজুররা কি জানে এই বক্তব্যটা হুবহু তেমন। বুঝাতে পারলাম না? হ্যাঁ। এরপরে ও নতুন মতবাদ আপনাদের মধ্যে চালু হইতেছে, হুজুররা টাকা নিয়ে আওয়াজ করে, হুজুররা টাকা নিয়ে মাদ্রাসাত পড়ায়, হুজুররা টাকা নিয়ে মসজিদে
ইমামতি করে, অতএব হুজুররা ধর্ম ব্যবসায়ী। এই শব্দ যে বলবে তার ইমান নাই, সে কাফের কাফের কাফের। সে কিন্তু একটা আপনাদের বুঝের কাছাকাছি একটা শব্দ নিছে, যেটা আপনাদের কাছে খুব বেশি খারাপও লাগে না, আর বেশি ভালো শোনায় না, বেশি ভালো শোনা যায় না, আবার বেশি কি বেশি খারাপও। আচ্ছা, হুজুররা টাকা নিয়ে নামাজ পড়ে, টাকা নিয়ে নামাজ পড়ায়, হুজুররা টাকা নিয়ে ওয়াজ করে, হুজুররা টাকা নিয়ে মাদ্রাসায় পড়ায়। অতএব যারা টাকা নিয়ে মাদ্রাসায় পড়ায়, টাকা নিয়ে ওয়াজ করে, টাকা নিয়ে ইমামতি করে, এদের পিছনে নামাজ পড়া যাবে না, ওদের মাদ্রাসাতে আসা যাবে না, এদের ওয়াজ শোনা যাবে না। আপনি বলেন এই বক্তব্যটা এমনি কি শুধুই নিচকের বাক্য, নাকি পুরো ইসলামকে ধ্বংস করার বাক্য? বলেন। আপনি মনে করছেন এই বাক্য কি আসছে আর গেছে, কইছে আর কি, আমাদের নেতাজি কইছে আর কি, হুজুররা টাকা নিয়ে নামাজ পড়ায়, হুজুররা ধর্ম ব্যবসায়ী। বলে না বলে না বলে, এই হুজুরের টাকা নিয়ে আওয়াজ করে ধর্ম ব্যবসায়ী, ওই হুজুরের টাকা নিয়ে নামাজ পড়ায় ধর্ম ব্যবসায়ী। সে কিন্তু একটা বাক্য বলছে আপনাদেরকে, জনসাধারণ মনে করছে একটা কথার কথা আর কি, কিন্তু সে আসলে এই কথাটা নিজের থেকে বলে নাই, এটা ইহুদিরা তারে শিখাই দিছে। ইহুদিরা কেমনে শিখাইছে? এই বাক্যটা যদি জনমনে খাওয়াইতে পারো, এই বাক্যটা যদি জনমনে খাওয়াইতে পারো, এদের ওয়াজ শেষ। ওয়াজ যদি শেষ হয়ে যায় তো 210 বছর পরে ইসলাম শেষ। এই বাক্যটা যদি জনমনে খাওয়াইতে পারো, তাহলে এদের ইমামতি শেষ। ইমামতি যদি শেষ হয়ে যায় তো এই মুসলমানদের নামাজ পড়া শেষ। মুসলমানদের নামাজ পড়া যদি শেষ হয়ে যায় 210 বছর পরে মসজিদ শেষ। তাহলে বাক্যটা কত জঘন্য বাক্য বলেন বাবা, বুঝছেন না আপনি? আপনি বুঝছেন না কি? কিন্তু সহজ একটা বাক্য আপনাদেরকে দিছে, বুঝের একটা বাক্য। আসলে তো বালা কি রে, হুজুরের টাকা নিয়ে নামাজ পড়াইলে হুজুরের পিছনে নামাজ জায়েজ হয় কেমনে? হুজুরের টাকা নিয়ে মাদ্রাসা পড়াইলে হুজুরের পিছনে নামাজ, হুজুরের এনে বাচ্চা দিতাম কিতাম। কিন্তু এত সহজ সরল বাক্য আপনাদেরকে দিয়া এই বাক্যটার পেছনে কি আছে বলেন? ইসলাম ধ্বংসের নীল নকশা আছে। কি আছে বলেন? আশ্চর্য হইতেছেন, এত আতিদের বক্তব্য কি? তবলিগের নামে যারা এত আতি, এদের বক্তব্য কি? হিজবুত তাওহীদের বক্তব্য কি? কি আমি কি ইমামের পেছনে নামাজ পড়বো? ইমাম কি মসজিদে বেতন নেয়? বেতন নিয়ে নামাজ পড়া? হ্যাঁ বেতন নিয়ে নামাজ পড়া। যে বেতন নিয়ে নামাজ পড়া, তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই। এখন ওই বেটা কার পিছনে নামাজ পড়তো? কি এবার যেহেতু এই বেটা ইমামের পেছনে নামাজ পড়ে না, কি লিগা? তো এই বেটা নামাজ পড়বে কার পিছনে? এবার এই বেটা নামাজ আর কয়দিন হবে? আচ্ছা, এই ফতোয়া যদি আপনাদেরকে গিলাইতে পারে, কিয়ামত পর্যন্ত এটা কেউ গিলাইতে পারবে না ইনশাআল্লাহ। বাতিল হলো গুছাই সাইল, বাতিল হলো কচুরি ফেনার মতো। এটা কচুরি ফেনা ধাক্কায় আসে আবার ধাক্কায় চলে যায়, মনে হয় বুঝেন নাই। এই কচুরি ফেনা ইহুদিদের টাকা আসছে, আমাদের ইমানের ধাক্কায় আবার চলে যাবে। আরে ইনশাআল্লাহ বলেন না। সমস্ত বাতিল আসে যেমন জোরে, যায়ও জোরে। বলবো না, বুঝেন নাই? বলো কচুরি ফেনা কত জোরে আসে? জোয়ারের সময় কচুরি ফেনা কত জোরে আসে? এবার যাওয়ার সময় কত জোরে যায়? এতে কি নিজের গতিতে যায় না আসলে অন্য কারোর গতি এখানে? হ্যাঁ, জোয়ারের গতি অথবা ভাটার গতি। এজন্য আল্লাহ তাআলা সমস্ত বাতিলকে বলছেন গুছাই সাইল। এটা ঢলের উপরের ময়লার মতো। বাতিল ঢলের উপরে কি ময়লার মতো। আচ্ছা, এই দেশের টেকনাফতে, তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া এমন কোন বাজার ছিল যে বাজারে তাকে ছবি ছিল না? ছবি এগুলো এখন কোথায়? মনে হয় বুঝেন নাই। কারোর ছবি ছিল না এরকম কোন বাজার ছিল? কোন ছবি, এটা কোথায়? আচ্ছা, কালকে যায় যদি চান্দিনা বাজারে ওই বিগত যারা চলে গেছে তাদের একজনের ছবি কেউ এখানে যায় লাগায়? হ্যাঁ, তাহলে আসছে কত জোরে, গেছে কত জোরে। আচ্ছা, মরা ইঁদুরকে কখনো ছুটতে দেখছেন? ঢলের পানিতে মরা ইঁদুরকে কখনো ছুটতে দেখেন না আপনারা? মরা ইঁদুর ভেসে চলে যাচ্ছে ঢলের পানিতে, দেখেন নাই?
যেটা মরা ইঁদুর দৌড় দিছে না। আমি মাঝে মাঝে বাথরুমে বসলে মশা মারি, মশা মেরা একটু রাখি, এবার টেপটা ছেড়ে দিই, দেখি এত জোরে দৌড় দিছে মশা। আমি রে, পৃথিবীর সমস্ত বাতিল এই মরা মশার মতো। কি কি বলছি বলেন? পৃথিবীর সমস্ত বাতিল কি মরা মশার মতো। আচ্ছা, আপনি একটা তাল গাছ লাগাইলেন, তাল গাছ, এই তাল গাছটা 7 ফুট হইতে কয় বছর লাগবে ধারণা দেন না? এই তাল গাছটা 7 ফুট হইতে 10 বছর লাগবে। আচ্ছা, এবার একটা ধনসে বিচি লাগাইলেন, ধনসেটা 14 ফিট হইতে কত বছর লাগবে? ওরে 2 মাস পরে দেখছেন এটা 12 ফিট হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? আচ্ছা, এবার 7 ফুটের তাল গাছটা, এবার 12 ফিটের ধনচা গাছটা, কোনটা উঠতে কয় বছর লাগছে? হ্যাঁ, একটা 10 বছর আর একটা কি? এবার বলেন 2 মাসেরটা উপর ফেলতে কতক্ষণ লাগে? এবার তাল গাছ 7 ফুটের তাল গাছটা উপড়ানো সম্ভব? এটা আমরা সবাই মিলে ধাক্কা দিলে এটা পড়ে যাবে। তাহলে আপনি মনে করেন 1450 বছরের ইসলামকে বুঝি এই হিজবুত তাহরীর হিজবুত তাওহীদের ঢল দিয়া ভাষায় দিব? এই মাহমুদ জামানে বুঝি ভাষায় দিব কি? নাকি ইহুদিদের টাকা আসছে আমাদের ইমানের ধাক্কায় বসে যাবে? কি বলছি বলেন? এরা সমস্ত বাতিল টাকায় আসে। সমস্ত বাতিল কি আসে বলেন? বিদেশিদের, ইসরায়েলের টাকা আসে, মোসাদের টাকা আসে, পশ্চিমাদের টাকা আসে, আর ইমানের ধাক্কা আবার ভেসে যাবে। কি লেগে এত কথা কইছি? এই কথা কি আমার ইচ্ছে ছিল? এদের ইউনিভার্সিটির মেয়েরা পত্রিকা বিক্রি করে। আপনি কি মনে করেন ও পত্রিকা বিক্রির জন্য আসছে এখানে? না, এর পেছনে টাকা আছে? জোরে বলে না। ও পত্রিকা বিক্রি করতে আসছে, পত্রিকা বিক্রি করে 1 টাকা লাভের জন্য ও ইউনিভার্সিটির ছাত্রী আসছে এখানে পত্রিকা বিক্রি করতে। না, এর পিছনে কি আছে? এর পিছনে ইসরায়েলের টাকা আছে, আর ইনশাআল্লাহ আমাদের ধাক্কায় ভেসে যাবে। কি বলছি বলেন? যে ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মূলত এদেরকে আনছে কি লেগা? এমন কিছু কথাবার্তা বলবা যেটা ইসলামের সাথে 100 ভাগ মিলে, এই কথাগুলো দিয়ে যেন ওরা ইসলামের দিকে আকৃষ্ট হয়। এরপরে এর ভিতরে এমন কিছু ঢুকে দিবা যেগুলো দিয়ে ইমান সমূলে চলে যায়। কথা বুঝে আসছে কিনা? কারণ ইমানের লেগে কি লাগে? ইমান যেতে কি লাগে? একটা হলেই হয়। আর ইমান আনতে কি লাগে? সবগুলো লাগে। নিরাপত্তার জন্য কি লাগে? সব ছিদ্র মুছতে হয়। আর সাপ ঢুকতে কি লাগে? এবার বলেন, এই সমস্ত বাতিল মতাদর্শ 2-1টা দিয়েই ঢুকে যাবে। বুঝাতে পারছি নি? বলেন ইমান হারা। এই জন্য হিজবুত তাওহীদ কাফের কাফের কাফের। বলেন হিজবুত তাওহীদ কাফের কাফের কাফের। বলেন ইমান যাতে কি লাগে না? সবগুলো অস্বীকার করতে হয় না। আর ইমান আনতে কি করতে হয় বলেন? তাহলে এই মসজিদে যাবি না, কি লেগা? মসজিদের ইমাম। এই শব্দ কি শুধু এই শব্দ না? এই শব্দের পেছনে ওদের ষড়যন্ত্রের নীল নকশা আছে। ষড়যন্ত্র কি আছে বলেন? ষড়যন্ত্রের নীল নকশাটা কি? যদি এই কথাটা সভাপতির কান পর্যন্ত পৌঁছে যেতে পারো, সেক্রেটারির কান পর্যন্ত পৌঁছে যেতে পারো, শিল্পপতির কান পর্যন্ত পৌঁছে যেতে পারো, শিল্পপতি বলবে আমি মসজিদের সভাপতি, আমি মসজিদে আর টাকা দিয়ে ইমাম রাখবো না, তো কোনো ইমাম বলবে আমি আর থাকবো না, তো মসজিদ শেষ। হ্যাঁ, পৃথিবীর এই প্রসঙ্গ আমি আনতে চাই না। বাকি এই কথা আপনি সুস্পষ্টভাবে জেনে নেন। মাদ্রাসায় পড়ে টাকা নেওয়া জায়েজ, ইমামতি করে টাকা নেওয়া জায়েজ, ওয়াজ করে টাকা নেওয়া জায়েজ। এটা আপনি বুঝে নেন, এটা আপনি বিশ্বাস করে নেন। বলেন বিশ্বাস এটা আমার। বলেন আমার বিশ্বাস কি? বলেন এটা ওয়াজ করে টাকা নেওয়া কি? মাদ্রাসা পড়ে টাকা নেওয়া কি? ইমামতি করে টাকা নেওয়া কি? আপনাদের বিশ্বাস হয় না? যারা বিশ্বাস হয় না হাত তোলেন। যদি আমার বিশ্বাস হয় না,
বিশ্বাস হয় না? সবাই বিশ্বাস হয়েছে? তাহলে ইমামতি করে টাকা নেওয়া কি? মাছা পড়ে টাকা নেওয়া কি? মাটি কাটি টাকা নেওয়া কি? জোরে কম। মাটি কাটি টাকা নেওয়া কেন যায়? আমি কাজ করছি, আমি কি করছি? এখন আপনি বলবেন হুজুর নামাজও কি তাইলে কাজ? প্রশ্ন, নামাজও কি তাইলে কাজ? নামাজ কাজ নয়। নামাজ কি নয় বলেন? নামাজ আমল। এই জন্য এটা নামাজের উজরত নয়, এটা নামাজের বিনিময় নয়। ইনি যে আমাকে সময় দিয়েছেন, ইনি আমাকে সময় দিয়েছেন, ইনি আমার জিন্দগিকে মসজিদের সাথে জুড়ে দিয়েছেন, এই জন্য আমরা তাকে সম্মানিত করছি, আমরা তাকে অন্য কাজ থেকে ফারেক করে দিচ্ছি। মনে হয় বুঝেন নাই? ইনাকে যদি আমি কিছু টাকা না দেই তাহলে ইনি তো দোকানদারি করতে বাধ্য হবে। তিনি যদি দোকানদারি করে আমার মসজিদে নামাজ পড়াইবে কে? আমি কি কথা বুঝাতে পারছি আপনাকে? তাহলে বলেন নামাজ পড়ায় টাকা নেওয়া জায়েজ না না জায়েজ? সারা পৃথিবীর সমস্ত মুফতিরা বলে জায়েজ, আর দাড়ি ছাড়া বিড়িখোর সে বলে না জায়েজ। মানে একদিকে দাড়ি ছাড়া বলেন, আরেকদিকে বিড়িখোর। এমামুজ্জামান কি যে মেয়েদেরকে সামনে নিয়ে কি করে? বয়ান করে। কি এই কুলাঙ্গার সেলিম বলেন, বলেন কুলাঙ্গার সেলিম। তাহলে কুলাঙ্গার সেলিমে বলে না জায়েজ, আর সারা পৃথিবীর 1450 বছর ইতিহাসের সমস্ত মুফতিরা বলে জায়েজ। আপনি কি বুঝলেন এতে? তাহলে বোঝা গেছে আমাদেরকে এই মিষ্টি কথা বলে বলে আমাদেরকে বিষ খাওয়ার চেষ্টা করছে, ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করছে। ইসলাম বুঝে মুছার জন্য আসছে? ইসলাম বুঝে এভাবে মুছে যাবে? বাট ইসলাম বুঝে এভাবে মুছে যাবে? ইসলাম মুছতে সারা পৃথিবীতে 1450 বছর কেউ পারছে? সামনে কেউ পারবে? এ এমামুজ্জামানে বুঝি পারবে? কি এই জন্য ইসলাম ছাড়া যে অন্য কিছুকে দিন হিসাবে মানবা তার এই দিন গ্রহণযোগ্য হবে না। তাহলে ইসলাম একমাত্র দিন না সর্বশ্রেষ্ঠ দিন? মনে থাকবে তো? আপনার ছেলে একজন আছে, আপনি ওরে বলবেন সর্বশ্রেষ্ঠ ছেলে, কি বলবেন? এটাই আমার একমাত্র ছেলে। তাহলে ইসলাম একমাত্র ধর্ম। সুবহানাল্লাহ বলেন। নতুন সংযোজন আপনাদের জীবনে না? আপনাদের অনেকের জীবনে এই শব্দ আজকে নতুন সংযোজন। প্রথম কিন্তু ঘাবড়ায় গেছেন, কয় কি রে মোশতাক নবী কি মোরতাদ হয়ে গেল নি? নাউজুবিল্লাহ। একটু ঘাবড়ায় গেছেন না? বলে কি রে এটা ইসলাম নাকি সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয় এটা বলি নাই, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এটা বলা ঠিক না। বলবো কি? তো যেটা একমাত্র হয় সেটা আবার সর্বনিকৃষ্ট হয়, সেটা 2 নম্বর হয়, সেটা 3 নম্বর হয়। যেটা একমাত্র ধর্ম এটা চেয়ে শ্রেষ্ঠ কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। এটা তো একমাত্র ধর্ম, এটা 1 নম্বরই হয়, এটা তো একটাই। সুবহানাল্লাহ বলে না? এটা তো কি বলেন? তাহলে এটা এমামুজ্জামানের তাজদীদ দিয়া এমামুজ্জামানের এটা এই জাতি খাবে না ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বুঝাবানা সহজ করে দেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরিও না, মুসলমান না হয়ে মরিও না। দেখেন, যে বিষয়ে আপনার এখতিয়ার নাই এই বিষয়ে কিন্তু নিষেধাজ্ঞা ওয়ারেদ হয় না। নিষেধাজ্ঞা কি হয় না? নিষেধাজ্ঞা আরোপিত হয় না যে বিষয়ে আপনার কি নাই, এখতিয়ার নাই। যেমন আপনি 2 বছরের একটা ছেলেকে বললেন, আব্বু তুমি কিন্তু এই গাছে উঠবা না। আরেকজন কয় আমি এটা বুঝে একটা ওয়াজ করলেন, আপনি এই ফুলার এই কথা কীর্তেন কইছেন, এই ফুলা কি এই গাছে উঠতে পারে? আপনি এটা নিষেধ করছেন কীর্তেন। মনে হয় বুঝে নাই। হ্যাঁ, এবার 15 বছরের ছেলেটাকে কি বললেন, ছেলে শোনো বাবা কিন্তু অফিসে যাচ্ছে, তুমি কিন্তু আজকে আম গাছে উঠবা না। এই নাহিটা ঠিক আছে না নাই? কেন? ও গাছে উঠার যোগ্যতা আছে, ও গাছে উঠার কি আছে? তাহলে যেই বস্তুর যোগ্যতা নাই এই বস্তুর উপরে নিষেধাজ্ঞা আরোপিত হয় না, নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য নয়। আপনি অন্ধকে বললেন এই শোনো আমি তোমাকে একটু ওয়াজ করছি, ওই মেয়েটার দিকে তুমি তাকাবা না। মাথা খারাপ আপনি,
আরেকজনে কি করবো? পাগল, মাথা খারাপ। বুবাকে বলতেছি শোনো, ওই ছেলেটার তুমি কথা বলবে না। কি হবে এটা? এখন আল্লাহ তাআলা বলেন তুমি মরিও না। বলেন বলেন তুমি অবশ্যই, খবরদার তুমি মরবা না। তোকে আমি মরার কি আমার এখতিয়ার আছে নি? এটা কি আবার আশ্চর্য না? এই তুমি মরিও না, আমি ওরকম, এই খবরদার তুমি আজকে মরবা না। কি তা করলে এটা? যে বুঝি ওয়াজ, এই তুমি আজকে মরবা না, তো আল্লাহ কয় তুমি মরবা না। ঠিক বুঝেন নাই এখনো? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান না হয়ে মরবা না। তাহলে বোঝা গেছে মরা না মরা এটা আমার এখতিয়ার না, এটার উপরে নিষেধাজ্ঞা আরোপিত হয় না। তাহলে বোঝা গেছে এখানে তরজমার একটা, ওয়া আসলিমু ক্বাবলা আন তামুতু, মরার আগে মুসলমান হয়েই যাও। আল্লাহ, মরার আগে মুসলমান কি হয়ে যাও। কিন্তু এই কথাটাকে সুদৃঢ় করার জন্য এভাবে বলছে। দেখেন, ছেলেকে বিদেশে পাঠিয়েছেন আপনি 10 লাখ টাকা দিয়ে। এবার আপনি ছেলে বলতেছে আব্বু আমার এত কষ্ট, আমি পারবো না, আমি এখানে এত কষ্ট করতে পারবো না, এত রোদ সহ্য হয় না। আপনি এবার ধমকায় করতেছেন ফোলা আমার টিয়া পরিশোধ না করে তুই এয়ারপোর্টে নামবি না। বলেন কি বলছে? বলেন টাকা পরিশোধ না করে, 10 লাখ টাকা পরিশোধ না করে এয়ারপোর্টে। আসলে এর অর্থ কি কইছে? আগে টাকা পরিশোধ করো,